রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমার নাম স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই কথাটি বিখ্যাত বাবা লোকনাথের উক্তি। আমরা লোকনাথের অনেক কাহিনী শুনেছেন এবং তার প্রচুর ভক্ত রয়েছে সারা পৃথিবী জুড়ে, ভারত তো বটেই। এবং এই লোকনাথ যে লোকনাথ বাবা, তার যে বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় রয়েছে, তার মধ্যে কচুয়া চাকলা তো রয়েছে, এছাড়া আরও বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে। এবং আজকে সেই একটি মন্দির যেটি আমাদের নাগেরবাজার থেকে খুব কাছে, আমাদের যে চীনা পার্কের কাছে তেঘুরিয়ায় যে লোকনাথ মন্দির, সেই লোকনাথ মন্দির সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের জানাতে চাই। অর্থাৎ এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিলেন, কখন খোলা থাকে, কোন কোন উৎসবে এই মন্দিরে প্রচুর জনসমাগম হয়, সেই ব্যাপারে কিছু কথা তুলে ধরতে চাইছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। নমস্কার। এই কলকাতার রাজারহাটের তেঘরিয়া এলাকায় অবস্থিত লোকনাথ মন্দিরটি বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি অত্যন্ত জনপ্রিয় এবং জাগ্রত মন্দির। 1990 সালে এই মন্দিরটি স্থাপিত হয়, যা মূলত বাবা লোকনাথের তিরোধান শতবর্ষ স্মরণে প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন বহু ভক্তের সমাগম ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মন্দিরটি। এটি প্রধানত কলকাতার বাগুইআটি রাজারহাট মেন রোডের পাশে তেঘরিয়া বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। 1990 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের জন্য এটি খুলে দেওয়া হয়। এখানে রোজ বাবা লোকনাথের নিত্য পূজা, ভোগ বা অন্নভোগ নিবেদন করা হয়। প্রত্যেক বছর লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে বা রাখালদাস বাবুর উৎসব উপলক্ষে বিশেষ পুজোর এখানে আয়োজন করা হয়। মন্দির চত্বরটি অত্যন্ত সুন্দর, শান্ত ও আধ্যাত্মিক, যা ধ্যান ও সাধনার জন্য উপযুক্ত। ভক্তরা বিশ্বাস করেন এখানে এসে যদি মনে প্রাণে প্রার্থনা করা যায়, বাবা লোকনাথকে যদি ডাকা যায়, তবে সমস্ত মনের ইচ্ছা পূরণ করা হয়। এখানে মোটামুটি যে 1990 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিলেন, যিনি করেছিলেন তার নাম হচ্ছেন কালীসাধন দাস। তিনি 1990 সালে এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরটিতে প্রত্যেক দিন নিত্য পূজা, ভোগ এবং বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মন্দিরটি সাধারণত সকাল থেকে অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে এবং কোনো কোনো বিশেষ দিনে এই খোলার পরিমাণ বা আর একটু বেশিক্ষণ খোলা থাকে। এই মন্দিরটি যে সাধারণ প্রসাদ, সেটি হচ্ছে মিষ্টান্ন, ফল বা বাতাসা। তবে বিশেষ বিশেষ দিনে ভোগ অর্থাৎ খিচুড়ি, লাবড়া, পায়েস ইত্যাদি পরিবেশন করা হয়। বাবা লোকনাথের মন্দিরের প্রসাদ অত্যন্ত পবিত্র এবং সুস্বাদু বলে মনে করা হয়। এবং যেদিন বাবা লোকনাথের তিরোধান দিবস, যেটি জুন মাসের প্রথমে পড়ে, সেই দিন এখানে প্রচুর খিচুড়ি, লাবড়া, পায়েস ইত্যাদি প্রচুর ভক্তদের মধ্যে পরিবেশন করা হয়। প্রত্যেক বছর বাংলা 19শে জ্যৈষ্ঠ বা ইংরাজি জুন মাসের শুরুতে হাজার হাজার মানুষ বা হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন এবং এসে এই মন্দিরে বাবার জন্য পূজা দেন। এছাড়া রাখি পূর্ণিমা, জন্মাষ্টমীতেও বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এবং এই যে মন্দির, এই মন্দিরটি যেহেতু এত সুন্দর এবং পবিত্র এবং সুন্দর একটা আধ্যাত্মিক চেতনার অঙ্গ, সেই জন্য এখানে প্রত্যেক বছর প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছেন। কথিত আছে, বাবাকে যদি শুদ্ধ মনে, এক মনে বাবাকে ডাকা যায়, তাহলে নিজের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবং এই মন্দিরটি তো ভৌগোলিকভাবেও যেহেতু খুব সহজেই যাওয়া যায়, চারদিক থেকে, এয়ারপোর্ট থেকে আপনি আসতে পারেন, আপনি বাগুইআটি থেকে আসতে পারেন বা উল্টোডাঙ্গা শিয়ালদা থেকে যে কোনোভাবে খুব সহজেই আপনি এই মন্দিরটিতে আসতে পারেন। সেই জন্য এত সহজে আসতে পারা যায় বলেই এখানে প্রচুর মানুষ খুব সহজেই এখানে উপস্থিত হয়। এবং এই মন্দিরের ভেতরে আপনি যখন সন্ধ্যা আরতি দেখবেন বা সন্ধ্যা আরতির সময় বাবার সামনে বসবেন,
মনে হবে যেন আপনি একটা অন্য জগতে চলে গেছেন। একটা আধ্যাত্মিক চেতনা আপনার মনে সৃষ্টি হবে। মনে হবেন যে আপনি বোধহয় এই লোকনাথ বাবার পরম ভক্ত হিসাবে পরিগণিত হয়েছেন এবং এই লোকনাথ বাবা অত্যন্ত জাগ্রত। তার বিখ্যাত যে বাণী যে আপনি জলের স্থলে যখনই বিপদে পড়বেন তখনই আমাকে সাহায্য করবেন, এই লোকনাথ বাবা আমাদের সকলের প্রিয়। নমস্কার। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তাহলে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তবে হ্যাঁ, যদি কোনো পার্টিকুলার কোনো বিষয়ে আপনারা ভিডিও জানতে চান বা কোনো বিষয় জানতে চান বা কোনো বিষয়ে ভিডিও আমাকে করতে বলেন, আমি অবশ্যই চেষ্টা করব। কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। নমস্কার।